ভাটপাড়ার সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টি ঘোষণার পরই তাকে পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মন্তব্য, মোদী নাকি ব্যারাকপুর থেকে গ্যারেন্টি দিয়েছেন, বলেছেন সিএএ কেউ রদ করতে পারবে না। তার কথায় মোদীর গ্যারেন্টি মানে গ্যারেন্টি পুরো হওয়ার গ্যারেন্টি। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, কোনো কিছুই গায়ের জোরে হবে না। তিনি প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গে মতুয়াদের অধিকার কাটতে এসেছেন, তবে মতুয়া ভাই বোনেদের গায়ে হাত দিলে ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিদ্যুৎ দিচ্ছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? তাহলে গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? দলনেত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর 5 গ্যারেন্টিকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। ভিডিও বার্তায় তিনি বলেছেন, নির্বাচন আসলেই নরেন্দ্র মোদীর বাংলায় আসার কথা মনে পড়ে। তিনি প্রশ্ন তুলেছেন, রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে, সেই কারণেই কেন্দ্রের সরকার 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা আটকে রেখেছে। সাগরিকা আরো বলেছেন, সন্দেশখালী নিয়ে বিজেপি মিথ্যাচার করে, বাংলার মা বোনেদের অপমান করেছে। क्या मोदी की गारंटी ये है कि चूंकि आप जानते हैं कि बंगाल में ममता बनर्जी की मजबूत सरकार है और इसीलिए आप सेंट्रल फंडिंग बंगाल को रोक रहे हैं, केंद्र की तरफ से सेंट्रल फंडिंग बंगाल को नहीं दे रहे हैं, फंडिंग रोक रहे हैं, बंगाल से पैसे रोक रहे हैं।